গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, আজকে এসেছি বাবার বাড়ি। একটা দরকার ছিল, সেই দরকার মিটিয়ে বাবার বাড়ি এসেছি। তো গাছে কত কাঁঠাল হয়েছে তাই দেখো, কত কাঁঠাল, ডালে ডালে ডালে, আবার গাছের গোড়া থেকে আরম্ভ করে কত কাঁঠাল। এত কাঁঠাল কি করে যায় না আমার মা সব তো কাঁঠাল খেতে পারে না, সব পাড়ার লোককে দিয়ে দেয় একটা একটা করে। দেখো গাছে কত আম হয়েছে, দুটো তিনটে আম গাছ, এখন তো তাও শেষের মুখে। মা বলছে প্রচুর হয়েছিল ফল, প্রচুর আম হয়েছিল। তো দুটো তিনটে আম গাছ, প্রচুর হয়েছিল। এই লিচু গাছটা লিচু এখনও পর্যন্ত হয়নি। দেখো বাতাবি লেবু, লেবুগুলো এখনও পাকেনি, পাকলে পারে সেই ভাদ্র মাসে পাকবে। তারপরে এই দেখো ভাতে খাওয়া লেবু, কি বলে এগুলোকে, পাতি লেবু। আমার মনে থাকে না, পাতে খাই তো পাতি লেবু। তারপরে এই দেখো পেয়ারা গাছে, দেখো পেয়ারা হয়েছে, পেয়ারাগুলো এখনও সবুজ কালো, পাকলে অনেক বড় বড় হয় পেয়ারাগুলো। আর আমি যে গাছটায় উঠে পেয়ারা পাড়তাম সেই গাছটা তো মরে গেছে। পেঁপে গাছে এখনও পেঁপে হওয়া বন্ধ হয়ে গেছে। বেগুন লাগিয়ে রেখেছে দেখছি, প্রচুর প্রচুর অনেক কিছু লাগিয়ে রেখেছে। একটা জিনিস দেখে আমার যে কি লোভ লাগছে, কিন্তু নিয়ে তো যেতে পারবো না। এই দেখো আমার ভাইপো দেখো কি করে। তো এই দেখো এখানে শাক গাছ হয়েছে, লাল শাক গাছ। আর চাল কুমড়ো লাগিয়ে দিয়েছে মা, চাল কুমড়ো হয়ে যাবে, গাছে উঠবে। আগেরবারও এই গাছ উঠেছিল, আর এই গাছটায় প্রচুর আম হয় প্রতিবার, একবারও বন্ধ যায় না এই গাছটায়। বাকি গাছ দুটো একবার করে হয়, একবার করে হয় না, কিন্তু এই গাছটাই বন্ধ যায় না। আর আসল কথা হলো, এই দেখো এই সেই কালো কচু, আমার খাওয়ার জন্য পরানটা একেবারে ছটফট করছে। মা বলছে নিয়ে যা, আমি বলছি না, কচু নিয়ে যাবো না, পরের বার যখন আসবো তখন খাবো। মা বলছে অনেকে নিয়ে যায়, আরও হয়েছিল। তা আমি বলছি কচু গাছগুলো যেন মেরে ফেলো না, কেটে ফেলো না। আর এই দেখো বাঁশগুলো সব বিক্রি করে দিয়েছে। এই দেখো বাঁশঝাড়, এই বাঁশঝাড় বাড়ির মেয়ে আমি, যার জন্য আমার ছেলে আসতে চায় না, বলে বাঁশঝাড়ের বাড়ি যাব না। তো এই দেখো, তারপরে এসছি মাঠে পাট শাক চুরি করতে। তো পাট শাক আমাদের আমাদের বাড়ি ওখানে ভালো মাঠ তো নেই, পাওয়া যায় না। তো এই দেখো মাঠে কত জল জমেছে, প্রতিদিন যদি বৃষ্টি হয় তাহলে জল হবে না। কিন্তু এইটুকু জল দেখলে হবে না, এখানে কিন্তু মাছ কাঁকড়া সব কিন্তু মানে আরম্ভ হয়ে গেছে, এখন থেকে শুরু হয়ে গেছে। আগে আমরা কত ধরেছি জানো তো এখানে মাছ কাঁকড়া। তো এই দেখো এই কাকাদের জমিতে পাট শাক তুলতে এসেছে, কাকি গিয়েছে, আমি কিন্তু যাইনি। কিন্তু কাকি চুপচাপ বসে বসে পাট শাক ছিঁড়তে গিয়ে দেখছে কাকা চলে এসেছে। আমি এবার জোরে বলতেও পারছি না, জো কাকি এ দেখো কাকা, যার জমি সেই কাকা চলে এসেছে, তো তুমি চলে আসো। আমি কি করে বলবো, আমি জানি না জানি না, চুপ করে বসে রয়েছি। এবার কাকা হয়তো কিছু বলবে না, অল্প দুটো নেব। আর পাট গাছের ডগা যদি না ছেড়ে তাহলে কিছু বলবে না, পাতা ছিঁড়লে কিছু বলবে না, কিন্তু ডগা ছিঁড়া যাবে না। ডগা ছিঁড়লে সেই পাটটা নষ্ট হয়ে যাবে। তাই পাট গাছের ডগাটাকে বাঁচিয়ে রেখে পাট পাতা ছিঁড়তে হবে। তো আমি দেখছি কি বলে কি বলে, তো দেখলাম কিছুই বললো না। তারপর দেখছি কাকি যে ওই পাট ইয়েতে জমিতে আজকে হচ্ছে নিড়ান দিয়েছে। তো এক বুঝা ওই দেখো নিয়ে আনছে, পুরো টাটকা পাতা নিয়ে আনছে। কি সর্বনাশ না, মানুষ কি বলবে। তো এই দেখো বাড়ি আসলাম, কেবল আসলাম, আর আমার মেয়ে আমাকে এসে ওর সে কুলফি খেয়েছে, কুলফির এই ঠোঙাটা দিচ্ছে। তো দেখো আমাকে কি ভূতি ভূতি লাগছে, কি সুন্দর লাগছে তাই না বলো। চুল টুল সব পাগলের মতো হয়ে রয়েছে। আমার মেয়ে বলছে আর খেও না, আর খেও না। তো আমার হেভি লাগে এগুলো খেতে, কুলফিটা ভাল লাগে না। তো দেখো এই দেখো চুল টুল একেবারে ভূতো, পাগলি 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 লাগছে। সারাদিন যে রোদ দিয়েছে, তা পাগলের মতো লাগবে না, ভূতির মতো লাগবে না? কি ভূতির মতো সুন্দর লাগছে আমাকে দেখো। তো এই দেখো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে মানে খেয়ে এসছি। কিন্তু এই গরমে চাটা কিচ্ছু খাবো না। এক গাদা আম আছে, আমগুলো খাবো। আমার মা আম কেটে দিয়েছিল, তো আমি বললাম যে না আম খাবো না, আম খেলে আমার পেটের মধ্যে বিষ হয়, আমি রাস্তায় বেরোবো, আম খাবো না, বাড়ি গিয়ে খাবো। তো সারাদিন আমি আম খাইনি, আমের প্রতি আমার একটা কেমন মানে মনটা কেমন যেন ছটফট ছটফট করছে, আম খাবো আম খাবো। তো তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে আসি। ধুয়ে এসে দেখেছো আম চারিদিকে গড়াগড়ি খাচ্ছে, আর আম না খেলে হবে? আর তো কটা দিন খাবো, তারপরে আর খেতেই পারবো না। তারপর আজকে সারাদিন জল খাওয়া হয়নি, আমটা খেলে জলের ঘাটতি তবু পূর্ণ হবে একটু। তো সেই জন্য তো পাট শাকগুলো বাছবো এখন আমি, পাট শাকগুলো রান্না করব কালকে, আমাদের রাঁধতে নেই। তো মাথার মধ্যে কি যন্ত্রণা করছে, মাথার মধ্যে যা হচ্ছে সে আমি জানি। তো কী করবো, সন্ধ্যাবেলা জামাটা চেঞ্জ করে নিয়ে একটা আম খেলাম, এটাকে এখানে এখনো পরিষ্কার করিনি, পরিষ্কার করব। তার মধ্যে আবার পাটের শাকগুলো বাছলাম। তো এই কটা বেচে
সব শীষগুলো বেঁচে এইগুলো হলো, ছাগলে খাবে, সকালবেলা রেখে দিলাম। আর এইগুলো এইটুকুনা হলো, তো এইটুকু ধুয়ে এখন আমি ভাজবো পাটের শাক। মনে করলাম কালকে ঝোল খাবো, তো আমাদের কালকে ওই যে দশহরা খেতে নেই, দশহরার জন্য আবার রাত্রে ভাত রান্না করবো। দশহরা মানে মনসা পুজো। কালকে থেকে শুরু, চললো পঞ্চমী 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 চললো। মাসি বাড়ি এই মনসা পুজো সেই মনসা পুজো না, দেরি আছে। যাই রান্নাটা করে নিই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি গল্প আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।